ইউটিউব অ্যাপের বেল আইকনটি চাপুন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আর নতুন ভিডিওর আপডেট মিস হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যে ইসলাম শব্দের অর্থ কী। ইসলাম শব্দটির অর্থ নিয়ে আমাদের মাঝে অনেকেই বলে থাকেন যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম শব্দের অর্থ যে শান্তি, এই শুধুমাত্র শান্তি বলাটা কিন্তু সঠিক নয়। অর্থাৎ এর একটি ভুল ধারণা যে শুধুমাত্র বলা যে ইসলাম অর্থ শান্তি। এখন আমরা দেখব এই ভিডিওটিতে ইনশাআল্লাহ যে বাস্তবিক পক্ষেই ইসলাম শব্দের অর্থ কী এবং সেই সাথে আমরা এর সংশ্লিষ্ট যে তথ্যপাত্য দরকার সেগুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ। তো মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতোই আমরা যে বিষয়টি বলে নিই, আজকে আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন কিংবা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, তারা এরকম ভিডিও ভবিষ্যতে দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আর কথা বলবো না, আজকে আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করছি। তো ইসলাম শব্দের অর্থ নিয়ে আমাদের মাঝে ভুল ধারণা বিদ্যমান রয়েছে। আমরা শুরুতেই কাউকে যদি জিজ্ঞেস করি যে ইসলাম শব্দের অর্থ কী, তো দেখা যাবে যে 100%-এর মধ্যে প্রায় 90% উত্তরই আসছে যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। ইসলাম শব্দের অর্থ কী এটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা যদি আরবি ভাষার যে ডিকশনারিগুলো রয়েছে সেই ডিকশনারিগুলো যদি আমরা দেখি, তাহলে ইসলাম শব্দের অর্থ সরাসরিভাবে কোথাও পাবো না যে লেখা রয়েছে ইসলাম শব্দের অর্থ শান্তি বা ইসলাম ইকুয়াল টু পিস বা শান্তি। তো এখন ইসলাম শব্দের অর্থ কী তাহলে? তো ডিকশনারিগুলোতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ইসলাম শব্দের অর্থ সেখানে উল্লেখ করা রয়েছে আত্মসমর্পণ করা, অর্থাৎ বিনয়ে অবনত হওয়া। অর্থাৎ ইসলামিক পরিভাষায় বলতে গেলে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলার প্রত্যেকটি আদেশ মেনে চলা আর নিষেধগুলো মান্য করা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। তো ইসলাম শব্দের বিশ্লেষণ করি আমরা। তো ইসলাম শব্দটি সিন, লাম, মিম এই মূল শব্দ থেকে এসেছে। এই মূল শব্দ থেকে আরও বিভিন্ন শব্দ রয়েছে যেটা আমরা এর পরবর্তী স্লাইডে দেখব। তো এই মূল শব্দ থেকে যেহেতু অনেকগুলো শব্দ রয়েছে, তো অনেকেই এখানে ভুল করে ফেলেন। অনেকেই মনে করে থাকেন যেহেতু মূল শব্দ একই, সেহেতু শব্দগুলো একই অর্থ শেয়ার করবে বা একটা অর্থ অপরটা বললে ক্ষতি নেই, কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকম না। অর্থাৎ মূল শব্দ এক হলেও এর দ্বারা যে শব্দ আমরা পাবো তার অর্থ কিন্তু ভিন্ন হতে পারে, এবং সবার জন্য যদি আমরা একই অর্থ ধরি তাহলেও আমরা সঠিক অর্থটি কিন্তু পাবো না এবং আমরা ভুল বিষয় বুঝব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিন, লাম, মিম এই শব্দ অর্থাৎ মূল শব্দটি থেকে যে শব্দগুলো পাওয়া যায় তার একটা মোটামুটি একটা তালিকা আমরা এখানে দিয়েছি। যেমন শুরুতে রয়েছে ইসলাম, অর্থাৎ আত্মসমর্পণ করা। এরপরে রয়েছে সালাম, এর অর্থ হচ্ছে শান্তি। এরপরে সালামা, অর্থাৎ কাঁচা চামড়াকে পাকা করা অথবা সাপের কামড়ের ফলে যে একটা যন্ত্রণা হয় সেটা। এরপরে সালিমা মানে হচ্ছে বিপদ থেকে পরিত্রাণ পাওয়া, এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। আর সালিম বিপদ থেকে পরিত্রাণ পাওয়া, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে। আসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ স্বীকার করা, অর্থাৎ আমি আত্মসমর্পণ করলাম, এটা স্বীকার করছি। আর ইস্তাসলামা হচ্ছে আত্মসমর্পণ করা। মুসাল এর শব্দের অর্থ হচ্ছে অবিতর্কিত, অর্থাৎ যে বিষয়ে কোনো সন্দেহ নেই, অর্থাৎ কোনো বিতর্ক নেই। আর তাসলিম অর্থ হচ্ছে যার নিকট আত্মসমর্পণ করা হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই সিন, লাম, মিম এই রুট বা মূল শব্দ থেকে আমরা এই এতগুলো শব্দ পেলাম।
এখন এখানে অনেকেই একটা বিষয় ভুল করে থাকেন যে ইসলাম আর সালাম উভয়ের মূল শব্দ একই, যেটা আমরা পূর্বেই বলেছি। ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আর সালাম অর্থ হচ্ছে শান্তি। যেহেতু মূল শব্দ একই, তাহলে বোধহয় ইসলাম অর্থ কি হবে? শান্তি। কিন্তু এরকম যুক্তি যদি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে সালামা কি দোষ করলো, যার অর্থ কাঁচা চামড়া পাকা করা। তাহলে মূল শব্দ যেহেতু একই, সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে ইসলাম অর্থ কাঁচাকে পাকা করা? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মূল শব্দ এক হলেও এর দ্বারা যে শব্দগুলো আমরা পাচ্ছি তার সবগুলো অর্থ এক নাও হতে পারে। অর্থাৎ একটার যে অর্থ মূল শব্দ হওয়ার কারণেই অন্য শব্দটিও একই অর্থ বহন করবে, বিষয়টি এরকম হবে না। তো সূরা আল বাকারার 136 নম্বর আয়াতটি যদি আপনারা পাঠ করেন, তো আমি এখানে একটি অনুবাদ তুলে ধরেছি। তো তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা অবতীর্ণ হয়েছে আমাদের প্রতি এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তদীয় বংশধরের প্রতি এবং মুসা, ঈসা ও অন্যান্য নবীকে পালনকর্তার পক্ষ থেকে যা দান করা হয়েছে তৎসমুদয়ের উপর। আমরা তাদের মধ্যে পার্থক্য করি না, আমরা তারই আনুগত্যকারী। সূরা আল বাকারা 136 নম্বর আয়াতটি আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। এরপরে একবার এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো যে, হে আল্লাহ রাসূল, ইসলাম কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের যে বিষয়টি তার নিকট উপস্থাপন করেছিলেন, তিনি কিন্তু এক কথা বলে দেন যে ইসলাম অর্থ শান্তি, অর্থাৎ এটা অনুসরণ করলে তুমি শান্তি পাবে। কিন্তু না, ইসলাম কি এর যে ব্যাখ্যা, অর্থাৎ ইসলাম কি এর জবাবে তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছিলেন সেই বিষয়গুলোর মধ্যে কিন্তু রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আত্মসমর্পণ করার বিষয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতেই বলেছেন দিন রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা। তো 5 ওয়াক্ত সালাত আদায় আমরা কার নিকট করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট করি। এরপর রয়েছে সিয়াম পালন করা, আমরা সিয়াম পালন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এরপর রয়েছে হজ, এরপর জাকাত। এই যে বিষয়গুলো, অর্থাৎ যে বিষয়গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, এই সবগুলোই কিন্তু যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আত্মসমর্পণ করেছে তারাই পালন করবে। তো উপসংহারে আমরা বলতে পারি যে যেমন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। অর্থাৎ এর ছাড়া, অর্থাৎ ইসলাম ছাড়া অন্য কোনো জিনিস আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। আর ঠিক এর পরের আয়াতেই রয়েছে যে যদি তারা তোমার সাথে বিতর্ক করে তবে বলে দাও আমি এবং আমার অনুসারীগণ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি। অর্থাৎ সবশেষে আমরা বলতে পারি ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, বিনয়ী হওয়া, অর্থাৎ বিনয়ে অবনত হওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি আদেশ এবং প্রত্যেকটি নিষেধ মেনে চলা। শুধু যদি বলি যে আমরা ইসলাম অর্থ শান্তি, কিন্তু দেখা যাচ্ছে যে সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আত্মসমর্পণ করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মেনে নেয়নি, নিষেধগুলো পালন করছে না, তাহলে বোঝা যাবে যে সে ব্যক্তি শুধুমাত্র দাবি করেছে যে সে মুসলিম, কিন্তু প্রকৃতপক্ষে এখনও সে মুসলিম হয়ে উঠতে পারেনি বা ইসলামের অনুসারী হয়ে উঠতে পারেনি, সে শুধু দাবি করেছে মাত্র। তো আশা করি ইনশাআল্লাহ এই ভিডিওটি থেকে আমাদের ইসলাম শব্দের অর্থ কী সেই বিষয়ে একটি স্বচ্ছ ধারণা আমাদের নিকট উপস্থাপিত হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন, যাতে করে ইসলাম শব্দের এই অর্থটি অন্যান্যরাও জেনে যায়। আর ভবিষ্যতে এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আজ আর নয়, আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।